সম্প্রতি রাজকুমার মুভির নায়িকা কোর্টনি কফি একটি অভিযোগ জানিয়েছেন যে কেন রাজকুমারের পোস্টারে তার ছবি বা নাম কিছুই নাই। সে আমেরিকা থাকে, আমেরিকার মানুষকে অন্তত সে জানাতে চায় যে তার একটা মুভি আমেরিকার হলে চলছে। তো সে খুবই আপসেট। আসলে কোর্টনি কফির সম্ভবত ধারণা ছিল না মানে শাকিব খান সম্পর্কে। সে মনে করেছে সে আমেরিকা থাকে, এটা বাংলাদেশ, বাংলাদেশের একটা হিরো। তো সে যেহেতু আমেরিকায় থাকে, সে হলিউড অ্যাক্ট্রেস, তাকে কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে না? শাকিব খানের ব্যাপারে আরও পড়াশোনা করা উচিত ছিল, আরও জানা উচিত ছিল। অন্তত সে যখন বাংলাদেশে শুটিংয়ে আসছে, তখন তো সে দেখছে যে শাকিব খানের জনপ্রিয়তা কত বেশি। এমনকি সে বলছেও যে শাকিব খান যে এত জনপ্রিয় সেটা সে আগে বুঝতে পারেনি। আর কৌটুনি কফিকে আরেকটা কথা জানাই রাখি, তিনি হয়তো বাংলা বুঝে না বা বাংলাদেশের রিভিউগুলা বুঝে না। বাংলাদেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপসেট হয়েছে যে কেন কৌটুনি কফির মতো অ্যাক্ট্রেসকে রাজকুমার মুভিতে নেওয়া হয়েছে। আমিও সুনাম করছি। আমি আসলে চাই নাই আমাদের সুপারস্টার মুভি কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হোক, বা তার এমন কোনো টপিক নিয়ে আমি কথা বলি এই মুভির যেটা আসলে না বললেও হয় বা এড়িয়ে গেলেই হয়। কারণ আমি চাচ্ছিলাম না ছবিটা কোনোভাবে এফেক্টেড হোক, কারণ উনি ছাড়া তো আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আসলে ওরকম চোখে পড়ছে না, যেটা সত্য কথা। বছরে একটা দুইটা বা 10 বছর 5 বছর পর একটা হাওয়া আসবে, পরাণ আসবে, সেটার জন্য যার মুভি সারা বছর সেমভাবে চলে তাকে তো আন্ডার এস্টিমেট করে আমি কথা বলতে পারবো না, বা তার মুভি কেউ না। এখন শাকিব খানের ব্যাপারে কৌটনি কফির হয়তো ধারণা নাই। লাস্ট শাকিব খানের যতগুলো মুভি রিলিজ হয়েছে, শুধুমাত্র রোমান্টিক ছাড়া মনে হয় বুবলির সাথে কয়েকটা মুভি রিলিজ হয়েছে, এবং সেখানে হয়তো নায়িকার ছবি ছিল। কিন্তু ম্যাক্সিমাম মুভি সেই শিকারি থেকে শুরু করে সেই বীর বলি বা লাস্ট যতগুলো মুভি যেগুলো মোটামুটি রোমান্টিক ধারার না, সবগুলো মুভিতেই কিন্তু শাকিব খানের ছবিই ছিল। অন্য কারো ছবি কিন্তু পোস্টারে জায়গা পাওয়া তো দূরে থাক, মানে নামগন্ধও ছিল না। এখন কথা আসতে পারে যে কৌটনি কফি ছবি কেন দেওয়া হলো না। প্রথমত হচ্ছে যে এটা কিন্তু রোমান্টিক ধারার কোনো ফিল্ম না, রাজকুমার মুভিটা। এটা একটা ট্র্যাজেডি ফিল্ম, এবং এইখানে যদি শাকিব খানের পাশে আদৌ হচ্ছে কারো ছবি জুড়ে দেওয়ার দরকার থাকতো, তাহলে ফার্স্ট প্রায়োরিটি পাইতে হচ্ছে তারিক আনাম খান স্যার। কারণ এখানে হচ্ছে গল্পের মেইন, আপনারা অলরেডি অনেকে এখন দেখে ফেলছেন, তাই হয়তো বলাই যেতে পারে যে এখানে যে বাবা বাবা ছেলের ভিতরের যে একটা অন্তর্দ্বন্দ্ব বা অনেক বছরের চাপা অভিমান, সেটা কিন্তু প্রকাশ পাইছে রাজকুমার মুভিতে, এবং যেটা শেষের দিকে আমরা একেবারে মানে ডিসক্লোজ হয়ে যায় বিষয়টা। তার থেকেও বড় কথা কথা হচ্ছে যে তারিক আনাম স্যারের যে অভিনয় দক্ষতা এবং যা এক্সপ্রেশন। এখন একটা সত্যি কথা বলি, শাকিব খান তো সুপারস্টার ঠিক আছে, কিন্তু অভিনয়ের দিক থেকে তো তারিক আনাম স্যার যা করছে এই মুভিতে, মানে এই মুভিতে তো সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো যোগ্যতা রাখে। তার ভয়েস, তার ডায়লগ ডেলিভারি, তার যে দরাজ কণ্ঠ, কোথায় ভয়েস ইমোশন দিতে হবে, কোথায় দিতে হবে না। তো এই ধরনের গুণী মানুষ যেখানে এই মুভিতে আমি বলবো যে মেইন যদি কাউকে মানে পোস্টারে রাখা হয় শাকিব খান ব্যতীত, 1 নম্বর অপশন থাকবে হচ্ছে তারিক আনাম খান স্যার। কৌটনি কফি তো এখানে একটা সাইড ক্যারেক্টার, এটা তো আর কোনো রোমান্টিক ফিল্ম না। রাজকুমার কি কোনো রোমান্টিক মুভি যেখানে প্রেমিক প্রেমিকার দৃশ্য দেখানো হয়েছে? একটা যুবক আমেরিকা যাবে তার মাকে খুঁজতে, আমেরিকা যাওয়ার জন্য, আমেরিকার হচ্ছে ভিসা পাওয়ার জন্য বা ওখানে যাওয়ার জন্য একটা ফরেনার মেয়েকে বিয়ে করতে হবে যে হচ্ছে আমেরিকান সিটিজেন। জাস্ট এই পারপাসে হচ্ছে কৌটনি কফির ক্যারেক্টারটা এখানে দেখানো হয়েছে। এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে মাহিয়া মাহি। অনেকে বলছে যে মাহিয়া মাহি তো এখানে অতিথি চরিত্রে অভিনয় করছে। বিষয়টা অনেকে ধরতেই পারে না যেখানে কিন্তু মেইন ক্যারেক্টার হচ্ছে মাহিয়া মাহি, তারিক আনাম খান এবং হচ্ছে শাকিব খান, এই তিনজন। এটা কিন্তু নায়ক নায়িকার প্রেম প্রীতি জড়াজড়ি এই টাইপের কোনো কিন্তু রোমান্টিক ফিল্ম না। এখানে শাকিব খানের সাথে কৌটনি কফির কন্ট্রাক্ট ম্যারেজ হয়,
এবং সেখানে ভালোবাসা যতটুকু দেখাইছে শাকিব খানের সাথে কোর্টনি কফির, অতটুকু কিন্তু না দেখালেও হতো। কারণ যেখানে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, তার উপর হচ্ছে কোর্টনি কফি বিদেশি, সেখানে শাকিব খানের কোর্টনি কফির প্রতি ভালোবাসা আসাটা কতটা যুক্তিযুক্ত সেটাও কথা। তার উপর সময় এত কম, আর যেখানে তার পারপাস হচ্ছে তার মাকে খুঁজতে যাওয়া, এবং সেই মাকে খুঁজতে যাওয়ার পথে অনেকগুলো স্টেশনে তাকে পা দিতে হয়েছে, অনেকগুলো স্টেশনে তাকে নামতে হয়েছে মাকে খুঁজতে গিয়ে। এরকম একটা স্টেশন হচ্ছে কোর্টনি কফি। উনি তো মেইন রোল তো দূরে থাক, উনি তো সেকেন্ড মেইন রোলেও না। তার থেকেও বড় কথা হচ্ছে ওনার অভিনয় দক্ষতা কতটুকু স্ট্রং ছিল, কতটুকু স্ট্রং ছিল না, সেটা নিয়ে তো আপনারা সবাই দেখছেন। রাজকুমার মুভিতে সবচেয়ে বড় বিস্ফোরা যদি থেকে থাকে সেটা হচ্ছে কে, কর্টনি কফি ছিল। অনেক কথা বলতে গিয়েও বলতে চাই নাই যে না থাক, মুভিটার কোনো ক্ষতি না হোক, কিন্তু উনি এখন মানে যেভাবে মানে হতাশা প্রকাশ করতেছে, তাতে ওনাকে জাস্ট এটাই বলে রাখি যে বাংলাদেশে আপনার মুভির জার্নি আজীবনের জন্য শেষ। কারণ আপনাকে আর কখনোই বাংলাদেশের মুভিতে নেওয়া হবে না, সেরকম কোনো ক্যারেক্টারও নেই, আপনাকে দরকারও হবে না। প্লাস আপনার এক্সপ্রেশন বলেন, যেই বলেন না কেন, আপনি কোনো কিছুই বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে আপনার এক্সপ্রেশন, আপনার অভিনয় যায় না। বেটার আপনি হলিউডে ট্রাই করেন, আপনার ভাষার উপরে দক্ষতা, যে ভাষার উপরে আপনার বেশি দক্ষ সেই ভাষার উপরে আপনি মুভি করেন, আপনি ভালো করবেন। আপনাকে নিয়ে অনেক সুনাম করছি, কিন্তু ওই যে বললাম, যে আসলে যেটা যোগ্য না তাকে যদি সেই ব্যাপারে বেশি মাথায় তুলে দেওয়া হয়, তাহলে অবস্থাটা সেরকমই হয়। প্রথম কথা, শাকিব খানের ব্যাপারে হয় ওনার ধারণা নাই, দ্বিতীয় কথা হচ্ছে ওনার নিজের ব্যাপারেও হয়তো নিজের ধারণা নেই। উনি যদি নিজের ব্যাপারে নিজের ধারণা থাকতো, নিজের অভিনয়ের ব্যাপারে যদি নিজের ধারণা থাকতো, তাহলে উনি লজ্জায় এই কথা বলতোও না।